অক্ষয় তৃতীয়া হল হিন্দু ধর্মের মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ একটি দিন। গোটা বছরে এর থেকে ভালো দিন আর হতে পারে না। এই বিশেষ দিনে আপনি যে কোনো শুভ কাজ করতে পারবেন। অক্ষয় তৃতীয়ার দিনে বহু মানুষের দোকান উদ্বোধন হয়ে থাকে, এমনকি এই দিনে বিশেষ পুজো করা হয়। এছাড়া বহু মানুষের ধারণা যে ধনতেরসের মতো অক্ষয় তৃতীয়াতেও কিছু কেনাকাটা করলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায়। যদি কেউ অক্ষয় তৃতীয়ায় সোনা, রূপো কেনাকাটা করে থাকে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সেই জন্য বহু মানুষ অক্ষয় তৃতীয়া দিনে সোনা রূপো ক্রয় করে থাকেন। অনেকেই অক্ষয় তৃতীয়াতে মা লক্ষ্মীর আরাধনা করে থাকে। এই দিনে লক্ষ্মী পুজো করলে তার আশীর্বাদ লাভ করা সম্ভব হয়। অক্ষয় তৃতীয়ায় মা লক্ষ্মীর পুজো করলে সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। আবার অক্ষয় তৃতীয়া দিনটির বিশেষ ধর্মীয় মাহাত্ম্য রয়েছে। এই বিশেষ দিনে যুগাধি তিথিও বলা হয়। আসলে এই বিশেষ দিনে নতুন যুগের সূচনা করা হয়। পৌরাণিক মতে এই শুভ দিনে শ্রীবিষ্ণুর অন্যতম অবতার পরশুরাম জন্মগ্রহণ করেন। মহাভারতে উল্লেখ আছে যে অক্ষয় তৃতীয়া তিথিতেই যুধিষ্ঠিরকে অক্ষয় পাত্র দান করেছিলেন শ্রীকৃষ্ণ। অবাক করা কাণ্ড হল, এই অক্ষয় পাত্রের খাবার কোনোদিন ফুরোয় না। যুধিষ্ঠির এই পাত্র থেকে দরিদ্র মানুষকে খাবার বিতরণ করতেন। এই কারণের জন্য অক্ষয় তৃতীয়ায় যদি কেউ দান করেন তাহলে তার শুভ ফল পাওয়া যায়। জানেন কি অক্ষয় তৃতীয়া থেকেই ত্রেতা যুগের সূচনা হয়। দেবী গঙ্গার এই দিনেই মর্তে আগমন ঘটে। সেই কারণেই এই দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। চলতি বছর অক্ষয় তৃতীয়া পড়েছে 10ই মে। শুক্রবার ভোর 4:17 শুরু হবে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। আবার তৃতীয়া চলবে 11ই মে 2024 শনিবার রাত 2:50 পর্যন্ত। কিন্তু অক্ষয় তৃতীয়ার শুভ সময় হল 10ই মে সকালে 5:49 থেকে রাত 12:23। যদি আপনি অক্ষয় তৃতীয়ার দিন কোনো কাজে হাত দেন তাহলে অবশ্যই সাফল্য লাভ করবেন। আমরা প্রতিটি ভিডিও সব সত্যতা যাচাই করার পরই আপনাদের সামনে তুলে ধরি। পুরো ভিডিও দেখার পর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের সনাতনী হিন্দু ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।